এই বুড়ি যা এখান থেকে যা। তুই না? কে? আমি আগুন, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি এতদিন পর, তাহলে আমাদের দেখা হয়েই গেল। এসব কথা ছাড়ো তো, আগে তুমি এখানে বসো। তুমি বিয়ে করেছো? না, মানুষের বিয়ে কতবার হয়, আমার মনের বিয়ে তো তোমার সাথে অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তুমি তো করেছো। আর বিয়ে কেন, তোমার যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে তুমি সংসার করনি? সংসার যেদিন আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দেয় সেই রাতেই। তারপর থেকে তোমাকে পাগলের মতো এদিক ওদিক খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনো ভাবিনি আজ 30 বছর পর আবার তোমার দেখা পাবো। হায় রে ভালোবাসা, তুমি আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলো, তোমার সব কথা আমি রাখবো। আমাকে তুমি তোমার স্ত্রীর স্বীকৃতি দেবে? হ্যাঁ, আমি তোমাকে আজই স্ত্রী স্বীকৃতি দেবো, চল। আজ আমি ভীষণ খুশি গো, এত কষ্টের পর আজ তোমাকে পেয়ে গেলাম। তুমি একটু ওর মাথায় হাত বুলিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। তুহিনা ওঠো, বালিশে মাথা দাও। তুহিনা, 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 তুমি কথা বলছো না কেন? তুহিনা, এইভাবে আমাকে যখন একা করে চলেই যাবে, তাহলে এত বছর পর কেন আমার কাছে ফিরে আসলে? দাদু, তোমার মোনাজাত শেষ হলো? হ্যাঁ, কেন কিছু বলছিস? হ্যাঁ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বল। আমি একটা জিনিস লক্ষ্য করি দেখি, দিন এই কবরটার পাশে বসে মোনাজাত করো আর কান্না করো, এই কবরটা কার? এই কবরটি আমার প্রিয়তমা, মানে? তোর দাদির কবর। ও, তুমি দাদিকে এত ভালোবাসতে? হ্যাঁ, নিশ্চয়ই দাদিও তোমাকে অনেক ভালোবাসতো। এই সেই আমার প্রিয়তমার কবর।